ফসলের সঙ্গে কৃষকের ঘরে আছড়ে পড়ে আনন্দের ঢেউ। ধান ক্ষেত বেয়ে সে আনন্দ দোলা দেয় কৃষাণীর মনেও। অগ্রহায়ণের শুরুতেই ধান মাড়াইয়ের গন্ধে ভরা মৌ মৌ করা উঠোন। ধান ক্ষেত থেকে উঠে আসা কৃষি নির্ভর এই উৎসবই হল আজকের নবান্ন উৎসব। মধ্যযুগে অগ্রহায়ণ মাসের প্রথম দিনে নবান্নের আয়োজন হতো। সেই থেকে নদীপাড়ে শীতের ঠান্ডা বাতাসেও এই উৎসবের উষ্ণতা ছড়িয়ে পড়ত। হলুদ সর্ষে ফুল, মৌমাছির ওড়াউড়ি আর বাতাসের উচ্ছলতায় সময়টা আরও রঙিন হয়ে ওঠে। ঘরে ফসল তোলার আনন্দের মাঝেই লুকিয়ে থাকে নবান্নের আনন্দ। সকালের কুয়াশা আর নদীপাড়ের ঠান্ডা বাতাস আটকে রাখতে পারে না কৃষককে, কারণ প্রকৃতির আরেক আশ্চর্য উপহার খেজুরের রস সংগ্রহ করতে হয় শীতের ভোরেই। প্রকৃতির অকৃপণ সৌন্দর্যের সঙ্গে সর্ষে ফুল আর ফসলের আনন্দে যে গান লোকের মুখে মুখে ভেসে বেড়ায়, সে আমাদের লোকগান। তাই বাউলের গান আর শীতের পিঠা নবান্ন উৎসবে আজও অনিবার্য আকর্ষণ। আবহমান বাংলার চিরপ্রিয় নবান্নের আমেজকে জিইয়ে রাখতে গত বছর থেকে ইস্পাহানির ব্র্যান্ড পার্বণের সহযোগিতায় প্রথমআলো.com আয়োজন করে আসছে দিনব্যাপী নবান্ন উৎসব। এবার দ্বিতীয় বছরের আয়োজনে ছিল জারি গান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নারী, পুরুষ এবং শিশু কিশোরদের নানা রকম গ্রামীণ খেলা। এবছরের উৎসব হয়ে গেল মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালীগঙ্গা নদীপাড়ের সাইংজুরি গ্রামে। পৌষের পিঠাপুলির মতো প্রতি বছর নবান্ন যেমন ফিরে ফিরে আসবে, তেমনি এই উৎসব নিয়ে হাজিরের প্রত্যাশা পার্বণ ও প্রথমআলো.com-এর।